আপনি যদি কখনো একটা লং ডাটা শিট নিয়ে আপনি কাজ করেন বা কোনো লং টেবিল নিয়ে আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে সর্টিং করা লাগবে। তো এই সর্টিংটা করতে গেলে আপনি যদি দুই জায়গা থেকে এটা সর্টিং করতে পারবেন। হোম ট্যাবের ভিতরে ডান দিকে এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন সর্ট অ্যান্ড ফিল্টার, সেটা ড্রপ ডাউনে গেলে প্রথম যে 3টা অপশন দেখছেন এই 3টা অপশনের মাধ্যমে আপনি সর্টিং করতে পারবেন। এবং ডাটা সেকশনের ভিতরে গেলে ডাটা সেকশনের ভিতরে এখানে সর্ট অ্যান্ড ফিল্টার, এটার ভিতর থেকে আপনি সর্টিং করতে পারবেন। আর সর্টিং এর কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ইজি এবং স্ট্রেট ফরওয়ার্ড এটা। আপনি যদি নেমের উপর বেস করে এটাকে সর্টিং করতে চান, এটার ভিতরে আমি জাস্ট নেম কলামের ভিতরে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি A to Z যদি আমি প্রেস করি, তাহলে দেখেন যে আলফাবেটিক্যালি এটা A to Z নেমের উপর বেস করে এটা সর্ট হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এটাকে ডিপার্টমেন্ট ওয়াইজ সর্টিং করব, ডিপার্টমেন্ট ওয়াইজ অলরেডি এটা সর্টিং করাই আছে, এখানে নিচে গেলে দেখতে পাচ্ছেন। তো ডিপার্টমেন্ট ওয়াইজ যদি সর্টিং করা থাকে, এই অবস্থায় আপনি যদি এই নেম ওয়াইজ সর্টিং করতে চান, তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, এখানে আমি পুরোটা সিলেক্ট করলাম, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ এটা অলরেডি সর্টিং করা আছে। এই অবস্থায় আমি যদি ট্যাব দিই, তাহলে দেখেন যে উপরে এটা চেঞ্জ হচ্ছে কিভাবে। আমি শিফট ট্যাব দিলে আবার ব্যাকে যাবে। এখন আমি নেম সেকশনের উপরে আছি, নেমের উপর বেস করে আমি সর্ট করবো। এবার আমি যদি A to Z দিই, তাহলে এখানে দেখেন কিভাবে এটা চেঞ্জ হলো। এইভাবে আপনি সর্টিং করতে পারবেন। আর সর্টিং করার আরও স্মার্ট একটা ওয়ে আছে, যদি আপনাকে কয়েকটা স্টেজে কয়েক ধরনের সর্টিং একটার ভিতরে করতে হয়, একটা সর্টিং করবেন সেটার উপর বেস করে আরেকটা সর্টিং করবেন, সেই ক্ষেত্রে এই যে কাস্টমাইজ যে সর্টিং আছে এটার মাধ্যমে আপনাকে সর্টিং করতে হবে। এটাতে ক্লিক করলে সে এই ফুল যে টেবিল রেঞ্জটা অটোমেটিকলি সে সিলেক্ট করে নিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে যে লেভেল অ্যাড করতে হবে। আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলিট করে দিলে কোনো লেভেল নাই। অ্যাড লেভেল দিলে কোনটার উপর বেস করে আমি সর্ট করবো। আমি যদি ডিপার্টমেন্ট দিই, তাহলে ডিপার্টমেন্টের উপর বেস করে এটাকে সর্ট করবে। নেক্সট আবার আরেকটা অ্যাড লেভেল দিলাম, ডিপার্টমেন্ট ওয়াইজ সর্ট হয়ে যাওয়ার পরে সে সর্ট করবে নেম ওয়াইজ। দেওয়ার পর আমি যদি ওকে দিই, তাহলে আপনি জাস্ট একটু ভালো করে যদি খেয়াল করেন, তাহলে দেখেন যে অ্যাডমিন সেকশনে A to Z এর ভিতরে যে নামগুলো আছে সেই নামগুলোকে সর্ট করেছে এবং অ্যাডমিন, এবং আবার প্রথম A থেকে শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এভাবে আপনি খুব সহজে এই যে কমপ্লেক্স টাইপের যে শর্টিংগুলো, এগুলো আপনি খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। এবং Z to A যেটা, সেটাও আপনি এখান থেকে এভাবে আপনি চাইলে করতে পারবেন।